ভোট হবে দেশে। বিগত 15-16 বছর মানুষ ভোট কি জিনিস জানে না। ভোট হয়, মানুষ ঘরে চার দোকানে বসে চা খায়। ভোটের প্রতি ভোট আমানত। হযরত আল্লামা মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলাই ভোটের হাকিকত বই আছে। আল্লামা হযরত সদর সাহেব শামসুল হক ফরিদপুরি সদর সাহেবের একটা আছে ভোট কি, ভোটারের দায়িত্ব বই আছে। মানুষ ভোট দিতে পারে নাই। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয়তা দিতে চাই, আমরা জনগণ তার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, পছন্দের চিহ্নের উপরে মোহর মারতে পারে, শিল মারতে পারে, এরকম ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল, নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা ভোটের ব্যবস্থা করব। এবং যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময়ে, অল্প সময় যেটা আমরা আছি, আমরা কিছু কাজ করে যেতে চাই। কিছু সংস্কারের আমরা হাত দিয়েছি, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে যারা নির্বাচিত হবেন আগামী 5 বছরের জন্য তারা দেশ চালাবেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি। এখনও যে পরিস্থিতি খুব বেশি ভালো এমনও নয়, এমন নয়। আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকার যদি আল্লাহ না করুন কোনো কারণে ব্যর্থ হয়, দেশের উপর দুর্যোগের অমানিসা নেমে আসবে। অতএব আমি দেশের মানুষের সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, আমাদের অর্থনীতি ভালো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জিরি মাদ্রাসার মোবারক সালানা জলসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, দিনদার মুসলমান বৃন্দ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। চাই না, জিরি মাদ্রাসা এটা ঐতিহ্যবাহী দ্বীনি আদারা। প্রায় 100 বছর ধরে এই মাদ্রাসা এলমে দ্বীনের খেদমত করে আসছেন। অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুনাজির, মুতাকাল্লিম এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। নাম উচ্চারণ করে শেষ করা যাবে না। এই মাদ্রাসায় যারা উস্তাদ ছিলেন বা এখনো আছেন তারা অত্যন্ত যোগ্য, মুতাবাহহার আলেমে দ্বীন, এবং এলমে দ্বীনের তালিম ও তাআল্লুম, দর্সে তদরিসের ক্ষেত্রে এই উস্তাদদের অনেক বড় অবদান আছে। এটা এলমের বাগান। এই বাগান আছে বলেই আমাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, মসজিদের মিনারা থেকে 5 ওয়াক্ত আযান ধ্বনিত হয়। আলেম ওলামা যদি ঘাটতি পড়ে যায়, আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, কোনো এলাকায় কোনো জেলায় যদি কোনো আলেম না থাকে, বাইরের জেলা থেকে আলেম আনা ওয়াজিব। আলহামদুলিল্লাহ জিরি মাদ্রাসার মতো অনেক বড় বড় মাদ্রাসা চট্টগ্রামে, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই আলেমরা হচ্ছে আলোর মিনার, এই মাদ্রাসাগুলো হচ্ছে এলমের বাগান। আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই সমস্ত মাদ্রাসাগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। মেডিকেল কলেজ থেকে ডাক্তার বের হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ার বের হয়, মাদ্রাসা থেকে আলেমে দ্বীন বের হয়। আলেমে দ্বীনদের খেদমাত কার নামে অনেক ব্যাপক। আজ আমাদের সমাজে একজন আরেকজনকে যে সালাম দেয়, ছোট বাচ্চা আরেক মুরব্বী দেখলে যে সালাম দেয়, এগুলো আলেম ওলামাদের এই মক্তবের বরকত। এবং মানুষের ভিতরে আখলাকে হামিদা, ভালো ব্যবহার করা, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, আজান দিলে মসজিদে যাওয়া, টাকা থাকলে হজ করা, টাকা থাকলে যাকাত দেওয়া, এই যে ইসলামের আরকান আহকাম,
মানুষের ভিতরে জাগ্রত আছে, সেটা আলেমদের কারণে। আজকের এই মাহফিলে বহু মানুষ আছেন যারা জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই, সুযোগ হয় নাই। ওলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে এই সমস্ত ভাইদের মনের ভিতরে খৌফে এলাহি, আল্লাহর ডর, রসুলের মোহাব্বত, সাহাবায়ে কেরামদের আজমত, তাজকিয়ার নফস ওনাদের ভিতরে যে ঢুকে যাচ্ছে, এটাও ওয়াইজিন ওলামার বরকতে। মানুষ কাঁদে, ওয়াজ শুনি মানুষ কাঁদে, মানুষের ইসলাহ হয়, মানুষ সঠিক পথে আসে ওয়াজের মাধ্যমে। মাদ্রাসার মধ্যে পিছনে আছে ওলামা, এবং এই সমস্ত আলেমদের দুনিয়ার তলব বেশি নাই, আখিরাতের তলব বেশি। মানুষ যখন, এদেশের মানুষ যখন কোনো দুর্যোগে পড়ে, ঝড় বাদল বৃষ্টি বন্যা, তখন আমরা দেখেছি আলেম ওলামা মসজিদের আইম্মা ঝাঁপিয়ে পড়েছেন জনগণের খেদমত করার জন্য। রোহিঙ্গারা যখন বার্মা থেকে আসে দেশে, আমি দেখেছি একেবারে দিনাজপুর, পঞ্চগড়, রংপুর থেকে, নোয়াখালী থেকে, ঢাকা থেকে ট্রাকে ট্রাকে করে খাবার নিয়ে এ আলেমরা, হুজুররা, ছাত্ররা চলে গেছে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। এই যে সম্প্রতি বন্যা হয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, আমি কিছু ত্রাণ দিয়েছি। ওখানেও গিয়ে দেখি আলেম ওলামা ছাত্ররা মানুষকে সাহায্য করছে। সুন্নাহ ফাউন্ডেশন মৌলানা শেখ আহমদুল্লাহ সাহেব জিয়াদ মালিকুম, ওনার সহযোগিতায় গত আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় যারা গুলি খেয়েছে, যাদের চোখের ভিতরে গুলি ঢুকেছে, উনি সহ আমি ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সিএমএইচ, বিভিন্ন হসপিটালে গেছি এবং 20,000 50,000 করে সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমি নিজ হাতে তাদের সহায়তা করেছি। এদিন পেকুয়া গেছি, দুজন শহীদের কবর জিয়ারত করছি, একজন চকরিয়া, একজন পেকুয়া। ওনার কাছ থেকে আমি 2টা চেক এনেছিলাম, 2 লাখ 2 লাখ 4 লাখ, এগুলো ওনার বাবাদেরকে দিয়েছি। সব পিছনে আছে আলেম, জনগণের সেবায় আলেম, এলমে দ্বীনের সেবায় আলেম, রাজনীতির ময়দানে আলেম, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায়ও আলেমদের অংশগ্রহণ প্রয়োজন। আমি একজন, আমরা 21 জন এই মুহূর্তে রাষ্ট্র চালাই, একজন, আলহামদুলিল্লাহ একজন হয়েও আমি আমার সহযোগী যারা আছেন তাদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। কি অল্প দিনের ভিতরে নির্বাচন হবে। এখন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনকে সাজানো হবে, ভোটার লিস্ট হালনাগাদ করব, তারপর সময় মতে ভোট হবে দেশে। বিগত 15-16 বছর মানুষ ভোট কি জিনিস জানে না। ভোট হয়, মানুষ ঘরে চার দোকানে বসে চা খায়। ভোটের প্রতি, ভোট আমানত, হযরত আল্লামা মুহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, হযরত আল্লামা তকি উসমানী রহমতুল্লাহ আলাই ভোটের হাকিকত বই আছে। আল্লামা হযরত সদর সাহেব শামসুল হক ফরিদপুরি সদর সাহেবের একটা আছে, ভোট কি, ভোটারের দায়িত্ব বই আছে। মানুষ ভোট দিতে পারে নাই। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয়তা দিতে চাই, আমরা জনগণ তার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে, পছন্দের চিহ্নের উপরে মোহর মারতে পারে, শিল মারতে পারে, এরকম ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল, নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর একটা ভোটের ব্যবস্থা করব। এবং যারা নির্বাচিত হবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময়ে, অল্প সময় যেটা আমরা আছি, আমরা কিছু কাজ করে যেতে চাই, কিছু সংস্কারের আমরা হাত দিয়েছি, শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে যারা নির্বাচিত হবেন আগামী 5 বছরের জন্য তারা দেশ চালাবেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি। এখনও যে পরিস্থিতি খুব বেশি ভালো এমনও নয়, এমন নয়।
আল্লাহ না করুন, আল্লাহ আয়াজ বিল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকার যদি আল্লাহ না করুন কোনো কারণে ব্যর্থ হয়, দেশের উপর দুর্যোগের অমানিসা নেমে আসবে। অতএব আমি দেশের মানুষের সহযোগিতা চাই। আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে আমাদের রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, আমাদের অর্থনীতি ভালো হয়েছে, এবং আমরা যত আন্তর্জাতিক পেমেন্ট করেছি, টাকা দিয়েছি, রিজার্ভ থেকে ধরতে হয় নাই, এগুলো আমরা ব্যবস্থা করেছি, ব্যবস্থা হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে একটা ভালো দিকের দিকে আমরা যাচ্ছি, ভালো দিকের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ে আলহামদুলিল্লাহ, আমাদের হাতে তো সময় কম, এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাই এবং অলরেডি কাজ শুরু করেছি। ঢাকা বাইতুল মুকাররমকে 80 কোটি টাকা খরচ করে এটাকে আবার আমরা নতুন করে সাজাবো। এই আমাদের প্রস্তাব তৈরি হয়ে গেছে, আমি অর্থমন্ত্রীর সাথে আলাপ করেছি, এটা আমরা একনেকে পাঠাবো। আশা করি আমরা থাকতে থাকতেই এটা পাশ করাই কাজ শুরু করে দিতে পারবো। বাইতুল মুকাররমের অনেক সমস্যা আছে, বাথরুমের সমস্যা আছে, এই সেই আছে, এটাকে আমরা একটু সাজিয়ে এটা বাংলাদেশের প্রধানতম মসজিদ, জাতীয় মসজিদকে, মসজিদের ভিতরে ঢুকলে যেন নামাজ পড়তে মন চায়, এরকম একটা ধর্মীয় আবহ, ধর্মীয় আমেজ আমরা তৈরি করে দিয়ে যেতে চাই। এটা আমি নির্দেশ দিয়েছি, আমাদের প্রস্তাব তৈরি হচ্ছে, অর্থমন্ত্রীর সাথেও আলোচনা করেছি। চট্টগ্রাম শাহী জামে মসজিদে কুয়েত সরকার টাকা দিয়েছিল, নানা কারণে এ কাজ হয় নাই। ইনশাআল্লাহুল আজিজ আগামী মাসে আমরা প্ল্যান পাবো, ওখানেও 10 কোটি টাকা আছে আমাদের ফান্ডে। এই 10 কোটি টাকা দিয়ে আমরা আন্দরকিল্লা জামে মসজিদকেও আবার নতুনভাবে নির্মাণ করব। ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট নামে আমাদের একটা সংস্থা আছে, ওই সংস্থা থেকে, ওই ট্রাস্ট থেকে যে সমস্ত আলেম, ইমাম মুয়াজ্জিন ইসলামিক ফাউন্ডেশনের 45 দিনের ইমাম ট্রেনিং নিয়েছেন, যারা এখন ট্রেনিং চলতেছে সারা বাংলাদেশে। আমি দিনাজপুরেও ট্রেনিং করেছি, ট্রেনিং বক্তব্য রেখেছি, রাজশাহীতে রেখেছি, আগামীকাল এইটা আমি খুলনাতে রাখবো ইমামদের 45 দিন। এখানে কওমি দেওবন্দি ওলামায়ে কেরামরা থাকেন, ইমাম মুয়াজ্জিন যারা আমাদের ট্রেনিং নিয়েছেন, আমরা তাদেরকে কর্জে হাসানা দিই, অর্থাৎ বিনা সুদে টাকা দিই। টাকার অঙ্ক বেশি নয়, কিন্তু আপনি যখন বিপদগ্রস্ত, ওষুধ কেনার জন্য আপনার টাকা লাগে, ডাক্তার দেখার জন্য টাকা লাগে, এই টাকা অনেক সময় আমরা এককালীন দিই। সারা জীবন একজন ইমামতি করেছেন, এখন তিনি ক্যান্সারে আক্রান্ত, উনি টাকা নিলে ফেরত দেওয়ার অবস্থা নাই, আমরা ওনাদেরকে এককালীন দিই। দেওয়ার একটা নিয়ম আছে, সিস্টেম আছে। আর যারা সক্ষম, ছেলে অসুস্থ, বাড়িঘর নদীতে ভেঙে গেছে, এরকম মানুষকে আমরা কর্জ দিই, সুদ ছাড়া, লাভ ছাড়া, কর্জে হাসানা। খুশির খবর হচ্ছে আমরা যত টাকা বাজারে দিয়েছি, কোটি কোটি টাকা আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ ইমাম সাহেবরা সব টাকা ফেরত দিয়েছেন। ব্যাংক থেকে টাকা নিলে মানুষ ফেরত দিতে চায় না, টাকা নিয়ে বিদেশে পালিয়ে যায়। কিন্তু এদেশের আলেম, এদেশের মুয়াজ্জিনরা, খতিবরা আমাদের মন্ত্রণালয় থেকে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে যা করতে নিয়েছেন, আদায়ের হার 100 ভাগ। এটা আলেম ওলামাদের আমানতদারি প্রমাণ। একজন ইমাম সাহেব ইমামতি করে জীবন চালান। আমি তো এই মাদ্রাসায় 5 বছর শিক্ষকতা করেছি, হালি শহরে আমি 15 বছর নামাজের ইমামতি করেছি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর শিক্ষকতা করেছি। অনেক মানুষ আছেন কেবল ইমামতি করে সংসার চালান। ওনারা যদি ছোট্টখাটো একটা ব্যবসা করেন, ব্যবসা ইবাদত, তিসাতুল আশরে মিনার রিজক আত-তিজারা, টাকা পয়সা আয় করার যত পথ আছে
10টা পথের ভিতরে 9টা পথ হচ্ছে ব্যবসা, বিজনেস। সাহাবারা ব্যবসা করেছেন, নবীরা ব্যবসা করেছেন, ইতিহাসে আছে। কোন ইমাম সাহেব যদি ছোটোখাটো একটা ব্যবসা করতে চান, স্বল্প পুঁজি নিই, ওখানেও আমরা কর্জে হাসানা দিই। এই প্রকল্প চলমান আছে। আগামী দিনে এই সংখ্যা আমরা আরেকটু বাড়াবো। এছাড়া ইমাম কল্যাণ ট্রাস্ট, এটি ইমামদের 15 টাকা দিয়ে আমাদের এখানে সদস্য হতে হয়। 15 টাকা দিলে এবং ইমাম প্রশিক্ষণ একাডেমি ট্রেনিং থাকলে উনি আমাদের মেম্বার হবেন, ট্রাস্টের মেম্বার। ওনার বিপদে আমরা পাশে থাকব। ট্রাস্টের টাকা যাতে বাড়ে এই জন্য আমরা একটা পানি, মিনারেল ওয়াটার বের করার প্রকল্প শুরু করেছি। তো নিচ থেকে পানি তোলার জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা পানি তুলেছি। এই পানি বেশি ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা পানি পেয়েছি, এই পানি খুব সুন্দর, ভালো। ওখানে ইসলামী ফাউন্ডেশন কিছু জায়গাও আছে। আমরা ওখানে একটা প্ল্যান্ট তো হয়তো শেষ করতে পারবো না, কিন্তু শুরু করিয়ে দিয়ে যেতে চাই। আগামী দিনে যারা আসবেন তারা পায়ে তকমিল পর্যন্ত পৌঁছাবেন, তারা সম্পূর্ণ করবেন। আমরা ওই পানির নাম ঠিক করেছি ইমামরা পানি খাবেন, মুসল্লিদের খাওয়াবেন। ওখান থেকে যে আয় হবে ট্রাস্টে জমা হবে, তাহলে আমরা আরও ইমাম, ওলামা, মুয়াজ্জিন, খাদেম তাদেরকে আরও বেশি সাহায্য করতে পারব। আমার মন্ত্রণালয়ের অধীনে আছে ওয়াকফ ফাউন্ডেশন, ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন। এইটা দুর্নীতির আখড়া ছিল। একজন মতোয়াল্লি দিয়েছে আরেকজনকে, একজন ওয়াকফ করে দিয়েছেন লিল্লাহ, খেয়ে ফেলছে অন্যজন। এটা সারা বাংলাদেশ ব্যাপী। এটা কঠিন, সময় লাগবে, আমাদের হাতে তো সময় নাই। তারপরেও যতটুকু পারে, আমি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছি, যিনি অত্যন্ত নিরপেক্ষভাবে দুর্নীতি না করে ইনসাফ করবেন, এরকম একজন লোক দিয়েছি। দিনাজপুরের 33 একর একটা ওয়াকফ এস্টেট দেখতে গেছি। যিনি দান করেছে এটা মাদ্রাসার জন্য, ওগুলো ওখানে ব্যাহাত হয়ে গেছে। উদ্ধার করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, যেখানে যেখানে কাজ করার দরকার। আমার সাথে গতকাল দেখা করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার, এর আগে দেখা করেছেন আলজেরিয়ার অ্যাম্বাসাডার, এবং দিয়ানত আল মুআসসাসাতু দিয়ানা, তুরস্কের একটা সংস্থা, ধর্ম মন্ত্রণালয়ের, ওনারা আসছিলেন। অনেক কথা বলেছেন। এগুলোকে বলা হয় বাইলেটারাল ইস্যুস, দ্বিপক্ষীয় কথাগুলো আমরা বলেছি। সাথে সাথে আলজেরিয়ার রাষ্ট্রদূতকে এবং দিয়ানা ফাউন্ডেশনের তুরস্কের প্রধানকে আমি বলেছি, কলেজের ছাত্ররা, আলিয়া লাইনের ছাত্ররা মাশাআল্লাহ আপনাদের সাহায্য পাচ্ছে, ওখানে পড়াশোনা করছে, এখানেও স্কলারশিপ পাচ্ছে। কওমি মাদ্রাসার ছাত্রদেরকে, ভালো ভালো ছাত্র যারা ওয়াফাক, হাইয়াতুল উলিয়া ভালো নম্বর পায়, তাদেরকে আপনারা স্কলারশিপ দেন। অথবা আরও ভালো ছাত্রকে দৌড়া পাস করার পরে তখসুসাত করার জন্য আপনারা নিয়ে যান তুরস্ক, আলজেরিয়া। দুজনে রাজি হয়েছেন। হজরত আল্লামা মৌলানা মাহমুদুল হক সাহেব জিদুল মালিকুমের সাথে আমার কথা হয়েছে, কথা আরও হবে। আমি একটু যোগাযোগ করে দিতে চাই, যাতে মাদ্রাসার ছাত্র, যারা ভালো ভালো ছাত্র, তারা বিদেশি স্কলারশিপ পায়, অথবা স্কলারশিপ নিয়ে ওই দেশে হাদিসের উপরে, কোরআন তাফসীরের উপরে, ফিকহে ইসলামের উপরে, মুকারনাতুল আদিয়ানের উপরে, লুগা আল আদব আল আরবির উপরে আলা তালিম হাসিল করতে পারে, সেই ব্যবস্থা অ্যাম্বাসেডর রাজি হয়েছেন। আমরা বলে আপনি সুপারিশ করে দিলে আমি নেব। তো ওয়াফাকুল মাদারিসের সাথে, হাইয়াতুল উলিয়ার দায়িত্বশীলদের সাথে হজরত আল্লামা মৌলানা সুফি মাহমুদুল হাসান সাহেব জিদুল মালিকুমের সাথেও আমার কথা হয়েছে, আরও কথা হবে। আমি এটা যোগাযোগ করে দিতে চাই। গত বৃহস্পতিবারে আমাদের মন্ত্রিসভার বৈঠক ছিল। আমি শিক্ষামন্ত্রী মহোদয়কে, শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি, কওমি মাদ্রাসার সনদ যাতা হাইয়াতুল উলিয়ার সনদ দরা হাদিসের সমমান
বিগত গভর্নমেন্ট দিয়েছে, ওইটা কোন কোন কাজে লাগবে আপনি একটা প্রজ্ঞাপন জারি করুন এবং হুজুররা আপনার সাথে দেখা করবে। আমি আপনাকে কানে দিলাম কোন কোন জায়গায় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর মসজিদের ইমাম খতিব হতে পারবেন। ওখানে একজন ধর্মীয় শিক্ষক নেন, যারা আর্মিদের পড়ান, বিমান বাহিনীদের পড়ান, রিলিজিয়াস ইনস্ট্রাক্টর। এই সনদ নিয়ে তারা ওই দায়িত্ব পালন করতে পারবেন, ম্যারেজ রেজিস্টার হতে পারবেন। হাজার হাজার প্রাইমারি স্কুলের ধর্মীয় শিক্ষকের পদ খালি, অন্য ধর্মের লোকেরা এটা পড়ায়, আপনারা ওদিকেও পাবেন। এটা পেনশনেবল জব, ছোটো ছোটো বাচ্চাদের পড়ান, মাধ্যমিক স্কুলে পড়াতে পারবেন। আরও অনেক ক্ষেত্র আছে, বিদেশে গিয়ে পিএইচডি করতে পারবেন, এমফিল করতে পারবেন। তো মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছেন যে করে দেব, কিন্তু এর জন্য হাইয়াতুল উলিয়া ফাফাকুল মাদারেস একটা প্রতিনিধি দল আনুষ্ঠানিক আবেদন করলে, বাইরে থেকে ওনারা বললে, ভিতর থেকে আমি ইনশাআল্লাহ আজিজ চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনেও যাব। আমরা চাই একটা বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠিত হোক এবং বেশি ভালো হইতো একজন ডিসি যদি আলেম পেতাম, একজন বিভাগীয় কমিশনার যদি আলেম পেতাম, একজন সচিব, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সহকারী সচিব যদি আলেম পেতাম, কাজ করতে আমরা আরও বেশি শক্তি পেতাম। আমি আশা করি আগামী দিনে আলেমরা রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায়, সচিবালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আমার 6 জন সেক্রেটারি, গভর্নমেন্টের 3 জন, বেসরকারি 3 জন। বেসরকারি 3 জনের বেতন গভর্নমেন্টে দেয়, ওই 3 জন একেবারে সরকারি কর্মকর্তা। যিনি আমার পিএস, উনি জয়েন্ট সেক্রেটারি, উনি ডিসির উপরে ওনার অবস্থান। তো আমার এপিএস যিনি, উনি আলেম, হাফিজে কোরআন, দাওরাই হাদিস, এলএলবি অনার্স LLM ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আরবিও জানে, বাংলাও জানে, ইংরেজিও জানে। এরকম লোক আমাদের তৈরি করতে হবে, বিশেষজ্ঞ আলেম, মুফতি আলেম, মুহাদ্দিস আলেম, ওয়াইএস আলেম, ইংরেজি জানে আলেম, বাংলা জানে আলেম, মুকারনাতুল আদিয়ান জানে আলেম, সচিব আলেম, বিশেষজ্ঞ আলেম, বিচারপতি আলেম, জজ আলেম, স্পেশালাইজড আলেম তৈরি করতে হবে আমাদের। জনগণের কাছে আলহামদুলিল্লাহ ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে, জনসম্পৃক্ততা আছে, মানুষ আলেমরা ডাক দিলে মানুষ শুনে। আমাদের আরও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। আগামী নির্বাচনে ওলামায়ে কেরাম যদি জনগণকে বুঝাতে পারেন, জনগণের কাছে যেতে পারেন এবং জনগণের আস্থা আছে আলেমদের উপরে, আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে যদি জনগণের কাছে অ্যাপ্রোচ করতে পারি, আগামী দিনের ইতিহাস নূতন হতে পারে। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রিয় প্রতিষ্ঠান জিরি মাদ্রাসার প্রতি আমি কৃতজ্ঞ যে আমি বেশ কয়েক বছর, 4 বছর এই মাদ্রাসায় খেদমত করেছি এবং আবার ছুটে এসেছি। হজরত আল্লামা মৌলানা তৈয়ব সাহেব নফর আল্লাহ মরকদাহু এখন কবরে আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হজরতকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। এবং বর্তমানে হজরত মোল্লা খোবাইব সাহেব জিদুল মালিকুম খুব সুন্দরভাবে মাদ্রাসা চালাচ্ছেন। দিন দিন মাদ্রাসা অগ্রগতি হচ্ছে। ওনার রাসাই, ওনার সাথে মানুষের সম্পর্ক ভালো। আমি আশাবাদী জিরি মাদ্রাসা আস্তে আস্তে ইনশাআল্লাহুল আজিজ অনেক বড় এদারা, এমনকি বাইনাল আকওয়ামি এদারায় পরিণত হবে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মাদ্রাসার দিকে নজর দেওয়া। এই মাদ্রাসায় বহু ছাত্র আছে যারা গরিব, যারা দরিদ্র, কিতাব কিনতে পারে না, ভাত খেতে পারে না। এদেরকে আপনারা সহায়তা করুন। আমি এখানে থাকতেও এই কাজগুলো এখানে করেছি, আগামী দিনেও করব। তারকে বই কিনে দেব, তার সারা বছরের খাবারগুলো আমরা ফ্রি করে দেব। যে অসহায়, যার বাপ নাই,
এবং এটা জান্নাতে যাওয়ার পথ। আল্লাহ তাআলা এই সমস্ত মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে। আমি একথা বিশ্বাস করি, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত মাদ্রাসার উপরে কোনো অপশক্তি হাত দিতে পারবে না। এবং আমার এই দেশে, আমার প্রিয় মাতৃভূমিতে যখনই কোনো ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে, আলেমরা ময়দানে নেমে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়েছে, নিঃস্বার্থ তাদের দান। কোনোদিন কোনো শ্রম, কোনো আন্দোলন ব্যর্থ হয় না, ব্যর্থ হয় না। আমি আপনাদের কাছে দোয়া চাই, পরামর্শ চাই। আমাদের ভুল হতে পারে অনেক সময়, আমাদের এত বেশি কাজ, এত বেশি কাজের চাপ। আমি গত রাতে 1টার পর আর ঘুমাই নাই, 1টার আগে একটু ঘুমাইছি, 1টার পর আর ঘুমাই নাই। কারণ 5টা 50 আমি বাসা থেকে বিমানবন্দরের দিকে রওনা হয়েছি। এখন নামাজ পড়ে আবার বিমানবন্দরে যাব। তো কাজের চাপে অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল হয়। আপনারা আমাদের ভাই, আমি আপনাদের প্রতিনিধি। আমার কোনো ভুল ত্রুটি হলে আমার ইসলাহ করবেন, আমারে জানাবেন। এই অল্প সময় আমাদের হাতে আছে, এই সময়টুকু আমরা যাতে কওম, মিল্লাত, দিন, জাতির জন্য কিছু কাজ করে যেতে পারি, এই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।